আন্তর্জাতিক জাতীয় সংগঠন السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবী ভাগ হয়ে যাচ্ছে এখন। ইহুদির বাচ্চারা প্ল্যান নিয়েছে মুসলমান সব মেরে ফেলবে। তার প্রথম পদক্ষেপ হিসাবে তারা ইসরায়েলকে বাছাই করে নিয়েছে, ফিলিস্তিনকে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি ইহুদিদের বাচ্চাদের কবর হবে ফিলিস্তিনে। আমরা ফিলিস্তিনের সাথে আছি না নাই? হাত তুলে দেখা মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। আগের ঘর রক্ষা করেছেন যিনি, শেষের ঘরও রক্ষা করবেন তিনি। প্রথম কেবলা তিনি রক্ষা করবেন, দ্বিতীয় কেবলা যিনি রক্ষা করেছেন। একই আয়াতে দুটি কেবলার কথা আছে না নাই? কাবা ঘর হেফাজত করেছেন কে? ওটা ছিল শেষ নবীর আগমনের মাত্র 40 দিন আগে।
আর এটা হতে যাচ্ছে বনি ইসরাইলের শেষ নবীর আগমনের কিছুদিন আগে। যে কোনো সময় নাজিল হবেন মেহেদী আলাইহিস, এরপরে আসবেন ঈসা আলাইহিস সালাম। নবী ছাড়া দিনের বিজয় কারো হাতে সম্ভব নয়। সব নবীদের হাতে দিনের বিজয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তবে ঈসা আলাইহিস সালাম আসবেন রাসূলের উম্মত হয়ে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার নবুয়তের লকব তো আছে, লকব আছে, কিন্তু কার্যকারিতা থাকবে না। কারণ রাসূলের শরীয়তে ঈসা আলাইহিস সালামের শরীয়ত, সব নবীরা এক শরীয়তে চলতেন, আলহামদুলিল্লাহ বলি। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كره এই যে চিল্লাইয়ারে বের করে দাও। এক বেয়াদবে চিৎকার করে সবার ডিস্টার্ব করে। গেট হিম আউট। ম্যানারে জানে না কিছুই। প্রশংসা কার? সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জিকির করলাম কার? আমাদের জিকির করছেন কে? আল্লাহ। সন্দেহ আছে নাকি? আল্লাহ বলছেন ফাযকুরুনি ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। শুকরিয়া আদায় কিভাবে করবেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সে কুফরি করলো। সবখানে কার জিকির? জিকির বেশি, তসবিহ কম। তসবিহ সকাল সন্ধ্যা। কার হুকুম? সূরা আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিকির কি? জিকির হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে কি করা? স্মরণ করা। মনে মনে স্মরণ করলে আপনাকে মনে মনে স্মরণ করবেন কে? মুখ বন্ধ করে আপনি ভিতরে চিন্তা করলেন, আল্লাহ আমি যেন বাঁশখালীর সব লোককে খাওয়াতে পারি, আপনি তৌফিক দেন। এটা কি হলো? জিকির হলো। আল্লাহ বাঁশখালীর সব লোককে মাফ করে দেন। কি হলো এটা? জিকির। আল্লাহ বলছেন তুমি যদি মনে মনে করো আমিও মনে মনে তোমার জিকির করব। আর তুমি যদি কোনো বড় সমাবেশে আমাকে স্মরণ করো আমি তার চেয়ে বড় সমাবেশে তোমার নামটা স্মরণ করে দেব। আল্লাহ যখন কাউকে স্মরণ করেন তার কোনো গুনাহ থাকে? গত বছর এই প্রোগ্রামটা ছিল দিনে, মনে আছে না আপনাদের? আমি আসছিলাম, এখনকার চেয়ে অনেক বেশি মানুষ ছিল। এখন তো কোনো মানুষই নেই, একবারে অল্প। ফুইছড়ি এত কম মানুষ আমি কখনো দেখিনি আমার মাহফিলে। অন্য কোথাও হতে পারে। হ্যাঁ, ফির বাতাস, ও বাধা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠান্ডার কি? ঠান্ডা আন্ডা হাওয়াই দেবো একবারে। ঠান্ডা কি হরিব আরারে। যিনারা বাধা দিয়েছেন তিনারা আছেন কিনা এখন বাঁশখালীতে? হ্যাঁ, খড়ে গিয়স বুসুকিয়া। হ্যাঁ, খড়ে গিয়স বু খাই মর। যেগুলো কোরআনে বাধা দেয় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট, এগুলো মানুষের জাত না।
অপমানিত অপদস্থ হয়ে জাহান্নামে ঢুকবি। আমাদের মাহফিলগুলো হয় কোরআন কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কোরআন কেন্দ্রিক। যেগুলোতে বাধা দেয় সেগুলোতে দেশ না, গানে বাধা দেয় না। এমপি সাহেব এমপিতে দাঁড়াইছেন, আসসালাম বিসমিল্লাহ রাহিম, বিসমিল্লাহ রাহিম। 114 বার আল্লাহ একটা কোরআনে উল্লেখ করেছেন। কতবার? 114 বার। তোর আব্বা আম্মারে আগে আল্লাহ শাস্তি দিবে। কি সন্তান বানিয়েছ, এক লাইনও কোরআন শেখালি না। ঠিক না বেটি? আমরা আমাদের ছেলেদেরকে কোরআন শেখাবো। রাজি আছি তো? রাজি আছি তো? কি হলো আবার? মানুষ আসতেছে রাতে 12টার পরে আইব দেওয়ার। ফুইছড়ি কোরআন যুব কাফেলার উদ্যোগে আয়োজিত 7ম তাফসীরুল কোরআন মাহফিল। আরা শুরু 2 জন তো লক্ষ্মীপুরের দেই, সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহিরি জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ আখিরি মোনাজাত করবেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক। অত্যন্ত শোকে আছেন, ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ ছেলেটাকে জান্নাত নসিব করুক। আনোয়ার ভাইয়ের সব পরিবার পরিজনকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিক। আমাদের ফ্যামিলি সম্পর্ক, উনি সেই ছাত্র জীবন থেকে, ওনার আব্বার আমল থেকে আমাদের পরিবারের সাথে ওনারা জড়িত। দিনের খেদমতের জন্য এদেশে এসেছিলেন। আল্লাহ তার বাপ দাদাকে মাফ করে দিক। আমার আগে কথা বলেছে, আমার অত্যন্ত আদরের, সম্মানের, স্নেহের ওর বড় ভাই ছিল রফিক সাইদির ক্লাসমেট। রফিক সাইদি আবার আমার বেশি না 7 বছর জুনিয়র ছিল লেখাপড়ার জগতে। ও 92-তে কামেল পাশ করেছিল, আর আমি তো করেছি 85-86 দিকে। তো হাসানও কথা বলে, কোরআনের কথা বলে। কামরুল ইসলাম স্যার আলহামদুলিল্লাহ জেহাদের উপর সূরা সফের উপর কথা বলেছেন। সফ, মুসলমান আজকে সফ ছাড়া, এই জন্য সব কুত্তা বিলেরে মুসলমানদেরকে টার্গেট করেছে। গোসা ইনকা গোসা হিসাইল, রাসূল বলেছেন সেই যমুনাতে টেবিলে খাওয়া যেমন মানুষ কাড়াকাড়ি করে খায়, এরকম মুসলমানদেরকে কাড়াকাড়ি করে খাবে মুসলমানদেরকে। কেন? কারণ তাদের ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না, নামাজ থাকবে না, তাকওয়া থাকবে না, আল্লাহ ভীরুতা থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে এই সবগুলো বাড়িয়ে দেয়। আমরা বলি আমিন। খুব সুন্দর কথা তিনি বলেছেন, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমির হামজা এসেছেন বিকেল বেলায়, সুন্দর কথা বলেছে। ও তো 3.5 বছরের জেলখানার জিন্দেগি, আল্লাহ যেন ওর যান জীবনকে ইউসুফ আলাইহিস সালামের মতো কবুল করে। আল্লাহ যেন তার মেধা, যোগ্যতা, সাহস আরও বাড়িয়ে দেন। শরীরটাকে যেন আল্লাহ ভালো রাখেন। সুন্দর কথা বলে, আল্লাহ যেন তার এলবি মাদ্দাকে আরও বাড়িয়ে দেন। আফম খালেদ হোসাইন ভাই অনেক দিন আগে দেখেছি, এখন কিরকম আছে কি জানি, বুঝে গিয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে না? সুন্দর কথা বলেন, গবেষক মানুষ, এলমি লাইনে অনেক খেদমত। জেরুজালেমের অনেকগুলো সুন্দর ইতিহাস উনি বের করে এনেছেন। এটা দরকার আমাদের, এই জায়গাটাকে চেনা দরকার। এটা হলো আরদুল মাহশার ওয়াল মানশার। এখানে কিয়ামত হবে। শাম, ফাতুবা লি শাম, রাসূল বলেছেন সুসংবাদ শামের জন্য, পারলে চলে যান শামে। শামে যাবেন, ইমানদার হয়ে মরবেন। শামে যারা যাবে না, ঈমান থাকবে না। শামের সাথে যাদের ভালোবাসা থাকবে না, তাদের ঈমান থাকবে না। আমরা যেন প্রতি দোয়াতে ওদের জন্য দোয়া করি। আল্লাহ তৌফিক দান করুন। এই শাম হবে 5টা দেশ নিয়ে। শাম 5টা দেশ নিয়ে কি? শাম। রাসূল বলেছেন ফাতুবা লি শাম, আল ঈমান বিশ-শাম, কোরআন বিশ-শাম। রাসূল শুয়ে আছেন, বালিশের নিচ থেকে কোরআনটাকে তুলে নেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কোরআন আকাশে উঠে গেছে। রাসূল তাকিয়ে আছেন সাল্লাল্লাহু, দেখলেন এটাকে আল্লাহ শামে নিয়ে পতন করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ জমানায় কোরআন কোথায় থাকবে? শামে থাকবে। 5টা দেশ নিয়ে এখনকার শাম, সিরিয়া, লেবানন, জর্ডান, তারপরে বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, মিশর এবং টার্কির কিছু অংশ। এই পুরা জায়গাটা হবে কিয়ামতের ময়দান। এখানে আল্লাহর আরশ নিচে নেমে আসবে। সুবহানাল্লাহ বললেন না? বুঝেনি তো নেই, বলবেন কেমনে? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি বলেন? আরো চিৎকার করে বলেন, সবচেয়ে বড় কি? আরশ।
আর আল্লাহ কত বড় বলেন তো? আল্লাহ বড় কি তারা কত বড়, এটাই তো বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে। আল্লাহর ব্যাপারে রাসূল ধারণা দিচ্ছেন 7টা সরিষা দানা হাতের মধ্যে রাখলে যত ছোট দেখা যায়, আল্লাহর কুদরতি হাতে 7 আকাশ 7 জমিন তার চেয়ে ছোট। কুরসি ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই কুরসি হলো মাকাম আকাদামাই, আল্লাহ যেখানে পা রাখেন। এখন আপনারা বলবেন আল্লাহর পা কেমন? আল্লাহ যেমন আল্লাহর পাও তেমন। আল্লাহ কেমন? আল্লাহ যেমন আল্লাহ তেমন। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ। তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল, তার ধরার সাথে কারো ধরার কোনো মিল, তার পুরস্কারের সাথে কারো পুরস্কারের কোনো মিল। অচিরেই বাঁশখালী হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা, খুব তাড়াতাড়ি। যারে দিয়ে আনো, পাওয়ার হাউস আছে না নাই? হ্যাঁ, এখানে শ্রমিকের রক্ত ঝরেছে, এই ময়দান কথা বলবে। বাঁশখালী হবে ইসলামের দুর্গ। আমার জহিরকে বহুবার রক্ত ঝরানো হয়েছে এই বাঁশখালীতে। রক্ত কখনো বৃথা, জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। ইকুয়েশন মিলিয়ে নিবেন, সব কিছু সবখানে বলা যায় না। খালেদ ভাইকে আল্লাহ কবুল করুন, ওনার তাত্ত্বিক আলোচনা শুনতে পারলে আমার আর একটু লাভ হতো। আমি সামান্য শুনেছি। আব্দুল কাদের জেহাদি চুয়াডাঙ্গা থেকে আসছে, ও সুন্দর কথা বলে। জেহাদি না লাগায়ও, জেহাদি একটা সস্তা একটা শব্দ। জেহাদি কি সাহাবীদের চেয়ে বড় জেহাদি আছে নাকি? তো সাহাবীরা জেহাদি লাগাইছেন নাকি? আবার কেউ কেউ লাগায় বিপ্লবী, জঙ্গি। আরে জঙ্গি লাগাই স্কিলাতি জঙ্গল তো নাই না, এগুলো না লাগালোই ভালো। অধ্যাপক মাওলানা বুরহানুদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, আরও জেহাদি, 2 জেহাদি এক কেন ও জিনাইদা একই এলাকার লোক। মাওলানা মুহাদ্দিস জামাল উদ্দিন চট্টগ্রাম, জামাল ভাই ভালো কথা বলেন। মাওলানা হেফজুর রহমান নাঈম, যতজন কথা বলেছেন, আল্লাহ সবার কথাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আপনারা এসেছেন, সেই সকাল থেকেই বোধহয় আপনারা এই মাঠে। অনেক দামি উস্তাদেরা এখানে বসে আছেন, ওলামা হজরত বসে আছেন, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। একাই শত শত লোকের মেহমানদারি করেছেন এই মানুষটি। নিজে না খায়, মানুষের হাওয়ায় শুধু। অনেক বরকতময় একজন মানুষ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এখানে অনেক ওলামা হযরত বসে আছেন, আমি চিনতে পারলে ভালো হতো আমার জন্য। তারপরে এসেছেন বিভিন্ন পেশায় প্রফেশনালসরা, আমার প্রিয় খেটে খাওয়া মানুষ, যাদের শ্রমের উপর পৃথিবী টিকে আছে। শ্রমিককে ভালোবাসতেন কে? রাসূল সাল্লাল্লাহু, আর আল্লাহ শ্রমিককে ভালোবাসেন। শ্রম আছে যেখানে, ইসলাম আছে। আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। শ্রমজীবীরা হলো আল্লাহর ওলি, যারা শ্রম দেয়। আর যারা বসে বসে খায়, এরা হলো আল্লাহর দুশমন। এখন উল্টা হয়ে গেছে, বসে বসে খায়, পেট মোটা করলে কয় ওলি। এগুলো উলি, উলি, এগুলো কি উলি, উলি। রাসূল নিজে শ্রম দিয়েছেন, কুয়া থেকে পানি তুলে পয়সা নিয়েছেন রাহমাতাল লিল। ছাগল চড়িয়েছেন, সেই পয়সা নিয়েছেন রাহমাতাল লিল। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা ভুলতে পারি না যে, সেই নবীজির পট্টি ছাড়া বাঁচার উপায় নাই, রাসূলুল্লাহর উম্মত ছাড়া বাঁচার উপায় নাই। আমরা শ্রম করব, রাজি আছি তো? ইমানের সাথে শ্রম না থাকলে বেহেশত পাওয়া যাবে? আমাল, আমল হলো শ্রম। আমল কি? শ্রম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন, আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদেরকে করায়া দেব যারা ইমানের সাথে শ্রম দিবে। কি দিবে? শ্রম। প্রথম শ্রম হলো ইমান আছে যেখানে, সালাত আছে। ইমানের সাথে নামাজ কায়েম করবেন। যেই দলে নামাজ নাই, ওটা চোরদের দল, ওটা ডাকাতদের দল, ওটা জাহান্নামীদের দল। কার কথা? কার কথা?
সূরা মুদ্দাসসিরের